প্রথমেই সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজ রথযাত্রা, তো আমি পেখমের জন্য একটা রথ বানাচ্ছি, নিজে হাতে বানাচ্ছি আমি আর ওর পাপা দুজনে মিলে। আমরা চাইলেই কিনতে পারতাম, কিন্তু ব্যাপার হচ্ছে যে পেখম এতটাই ছোট যে ও রথ সম্পর্কে কিছু এখনও ওর ধারণাই নেই, ও কিছু বোঝেই না। তো সেই জন্য ভাবলাম যে আমরা যদি বানিয়ে দিই। রথ কিনে টানা সেটা একটা আনন্দের, কিন্তু নিজে হাতে বানিয়ে নিজে হাতে তৈরি করে রথ, সেই রথকে সুন্দর করে সাজিয়ে তারপর টানা, তা আবার নিজের ছোট্ট বাচ্চাকে দিয়ে টানানো, সেটা যে কতটা আনন্দের সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য ওর জন্য রথ বানানো হচ্ছে। আমি জাস্ট রথের একদিন আগেই আমি আর ওর বাবা দুজনে মিলে ভেবেছি যে রথ না কিনে ওর জন্য যদি বানানো হয় তাহলে ও দেখবে, দেখলে ওর একটা ক্রিয়েটিভ আইডিয়াও হবে যে হ্যাঁ আমার বাবা মা আমার জন্য এটা বানাচ্ছে, বা ও একটা ক্রিয়েটিভ কিছু আইডিয়া পাবে যে হ্যাঁ করবো। যত বড় হবে তত আস্তে আস্তে ওর এইগুলোর প্রতি একটা নেশা তৈরি হবে যে আমি ক্রিয়েটিভ কিছু করব। তো সেই জন্যই ওর জন্য এগুলো বানানো। তো এগুলো বানাতে বানাতে পেখম হঠাৎ করে আমাদের কাছে চলে আসছে, চলে এসে আমাদেরকে মাঝে মাঝে বিরক্ত করছে। বিরক্ত অবশ্য আমরা হইনি, আমাদের বেশ ভালোই লাগছে যে ও চলে আসছে আমাদের কাছে। আসলে এত সুন্দর একটা জিনিস হচ্ছে, এত কালারফুল একটা জিনিস হচ্ছে, ও আর কি নিজেকে আটকে রাখতে পারছে না যে কিভাবে, মানে ও চাইছে আর কি ওটার মধ্যে হামলা করতে চাইছে, বারবার ওর কাছে চলে আসছে, রথটার কাছে বারবার চলে আসছে। তো মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছিল, তারপরে পেখম দেখে সেটাকে আদর করতে গিয়ে পুরোটাকে ভেঙে ফেললো। আবার নতুন করে আমাকে মানে সুন্দর করে যতটা পারি ততটা আর কি চেষ্টা করে আমাকে করতে হলো। 4টে শোলা কেটে সেখানে বসিয়ে দিয়ে তারপর সেখানে পাটকাঠিগুলোকে গুজে দিয়ে আমাকে আবার নতুন করে করতে হলো। দিয়ে এখানে আমি ফুল কেটে নিচ্ছি, ফুল কেটে সেটাকে আমি সুন্দর করে সাজাবো। এরকম ফুল কাটার কাজ তো প্রচুর, মানে হাতের আর্ট অ্যান্ড ক্রাফট প্রচুর করেছি স্কুলে। সেই শেখা জিনিসগুলো যে এইভাবে কাজে লেগে যাবে সত্যি কখনো ভাবিনি। খুব ভালো লাগছিল ওর জন্য কিছু একটা বানাচ্ছি, মনে খুব মানে আশা নিয়ে প্রথমে তো ভেবেছিলাম মানে আর হবেই না, কারণ নিচের যে স্ট্যান্ডটা সেটা দাঁড়াচ্ছেই না। তারপরে অনেক চেষ্টার পর সেটা দাঁড়ালো, আর দেখো পেখম সেটাকে মানে দেখতে পেয়ে সেটাকে টানাটানি করছে। হ্যাঁ, মানে ও খুব খুশি, ওই রথটাকে পেয়ে ও ভীষণ খুশি। তারপরে আমি একটা মালা, ছোট্ট একটা মালা গেঁথে একটা মালা পরিয়ে দিলাম জগন্নাথ দেবকে। সব গাছের ফুল দিয়েই আমি ওর রথটাকে সাজিয়েছি সুন্দর করে। তো ও তো দেখে ভীষণ খুশি হয়ে গেছে, ঘুম থেকে উঠে এসে যখন দেখেছে যে ওর রথ রেডি, ও তো ভীষণ খুশি, একদম মানে নাচানাচি শুরু করে দিয়েছিল। দেখো এই যে ফাইনাল লুক ওর রথের, কেমন হয়েছে সবাই জানিও। এই দেখো, ও বাবা নম করছে আবার জগন্নাথকে। কেমন হয়েছে পেখমের রথটা জানি আরো হয়তো ভালো করে করা যেত, সময় থাকলে আরো নিশ্চয়ই চেষ্টা করতাম। কেমন হয়েছে সবাই জানিও। বাবা